নমস্কার সবাইকে। আজ আমি পকেট স্যান্ডউইচ বানাচ্ছি। তার জন্য দেখো ব্রেড নিয়েছি আর ব্রেডের 4টে ধার কেটে নিলাম। কেটে নিয়ে আগের দিন যে চিকেন মালাই কাটলেটটা বানিয়েছিলাম তার একটু পুর নিয়ে তার মধ্যে আমি সয়া সস, একটু টমেটো কেচাপ, একটু মেয়োনিজ, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু অরিগ্যানো দিয়ে ওটাকে ভালো করে মেখে নেব। তোমরা যারা আগের দিন আমার ভিডিওটা দেখোনি, আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা ওটা দেখে নিও। আর দেখো এখানে এক টুকরো ব্রেড নিয়ে তার মধ্যে আমি প্রথমে ময়দা গুলে রেখেছিলাম, ময়দার মধ্যে ডুবিয়ে একটু নিয়ে ভেতরে দিয়ে ডিমের মধ্যে কোট করে নিচ্ছি। ডিমের মধ্যে কোট করে নিয়ে আমি এটা ব্রেড ক্রাম্স বানিয়েছিলাম আগের দিন, বললাম না বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম ব্রেড ক্রাম্সটা। ওইভাবেই তোমরা ব্রেড ক্রাম্সটা বানিয়ে নেবে। নিয়ে ওটা হয়ে গেল। আরও একটা তোমাদের দেখাবার জন্য আরও একটা বানাচ্ছি। প্রথমে ময়দাতে ডিপ করে নিয়ে একটু পুর ভরে নিলাম, নিয়ে ডিমে কোট করে নিচ্ছি। ডিমে কোট করে নিয়ে এবার দেখো এই তোমার ব্রেড ক্রাম্সে ভালো করে কোট করে নেবে। কোট করে যেন একটু যে অংশগুলো ফেটে গেছিলো সেগুলো যেন একদম ঢেকে যায় ব্রেড ক্রাম্সে। দিয়ে এবার একটা একটা করে সবগুলো বানিয়ে নিলাম, নিয়ে ওটা ফ্রিজে রেস্টে রেখে দিলাম। আর আমি একটু ভাজাভুজিটা কম খাই, তার জন্য দেখো এরকম একটা স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। বাটার ব্রাশ করে নিলাম আর স্যান্ডউইচ মেকারে একটু বাটার করে নিয়ে তার মধ্যে এটা দিলাম, দিয়ে এটাকে আমি বন্ধ করে দিলাম। আর এটা আমি এইভাবেই খাই, কারণ কি আমি এত অয়েলি ফুডটা খাই না। তার জন্য তোমরা যারা স্বাস্থ্য সচেতন তোমরাও এইভাবে তৈরি করে নেবে, দেখবে ভালো লাগবে এটা। আর এদিকে দেখো তেলটাও গরম হয়ে গেছে, এই স্যান্ডউইচগুলো ছেড়ে দিলাম, এক পিঠ লাল হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আর তোমরা ভাবছো যে অনেকটাই দেখতে বেশি তেলও টানে না। আর দেখো একটা একটা করে সব ভাজা হয়ে গেল, একটু লাল লাল করে ভেজে তুলে নিল। আর দুর্দান্ত স্বাদের এই রেসিপিটাও তৈরি হয়ে গেল।